হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা সেটা অবশ্যই অনেক ইউনিক এবং ইন্টারেস্টিং। এমন কনসেপ্টের ভিডিও আমি শিওর আপনারা কোথাও দেখেন না। ভিডিওটি আসলে কি নিয়ে সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বোকা বানানো। এখন এগুলো তো এমনি বোকা, আমি আর কি বোকা বানানো। ओ ले ली भाई, ले ली, खोल के ले ली भाई, मजा आ गया, टारगेट कर दिया भाई। আসলে আমার মাথায় একটা প্ল্যান আসছিল যে আমি আমার বন্ধুদের একটু বোকা বানাবো, কিন্তু রেগুলারের মতো না, মানে একটু অন্যভাবে আর কি। তো অনেকক্ষণ ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে কিভাবে বোকা বানানো যেতে পারে। তো আমি প্রত্যেককে বললাম আর কি যে আমি একটা কাজ পাইছি, যদি আমি কাজটা কইরা দেই তাহলে আমার থেকে পেমেন্ট করতে পারি। তো আমরা টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেব আর কি। তো তারা টাকা পয়সার লোভে তারা আসছে আর কি, ভিডিওতে থাকবে। দুইটাকে ওই যে ওইখানে চিপা চাপা থেকে এসেছে, সবাইকে নিয়ে বসার পর আমি তাদের সাথে প্ল্যান করতেছিলাম আর কি যে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করব, মানে আমরা ভিডিওটা কিভাবে তৈরি করব পুরো ডিটেলসের ভিতরে বললাম আর কি যে আমি একটা কোকাকোলার কমার্শিয়াল তৈরি করার একটা কাজ পাইছি, যদি আমি সেই কাজটা করে দেই তাহলে তারা আমাদেরকে টাকা দিবে আর কি। তো আমরা ভিডিওর কাজ শুরু করে দেই। আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে তাদেরকে এই জিনিসটা বিশ্বাস করানো যে হ্যাঁ আমি আসলে কোনো একটা কমার্শিয়ালের কাজ করতেছি। মানে আমার মেন ফোকাসটা হচ্ছে আমার এই পোলাপাইনদেরকে বিশ্বাস করানো যে হ্যাঁ আমি কোনো একটা অ্যাডের কাজ করতেছি। তো আমি এখানে কোনায় বসে আমি কোকাকোলার বোতলটা একটু সিনেমেট্রিক কিছু শ্যুট নিলাম, তাদেরকে বিশ্বাস করে দিয়েছে কি যে হ্যাঁ আসলে আমি কোনো একটা কাজ করতেছি। তো তারা একটু গর্জভাবে আমাদের সাথে কাজ করতেছে। প্রথমে আমি যাকে দিয়ে শুরু করবো সে হচ্ছে, হ্যালো বন্ধুরা, কেমন আছো? ইটস মি এই শাওনের ব্যাপারটা হচ্ছে আমি যে কোনো ভিডিও করতে গেলে তার কাছে বলি হেতেরে বোকা বানানো হয়েছে সব থেকে কঠিন না, মানে সহজে। আমি তো যাকে তাকে বলদ বানাইতে পারি, কারণ আমি তো জানতাম যে আমি কি। তো ভিডিওর প্রথম থেকে আমি বলছি তুই এখানে বসে থাক, তুই মনে করবি যে তোর পাশে একটা কোকাকোলা আছে, তুই কোকাকোলার বোতলটা হাতে নিবি, নেওয়ার পর এমন একটা ভান নিবি যে তোর হাতে কোকাকোলা আছে। তো কোকাকোলাটা নিবি, বোতল খুলবি, তারপরে খাইবি। তো আমি যা যা বলছি সে তা করছে। তো বলছি আর কি যে তুই করতে থাক, আমি পরে কম্পিউটারে অ্যানিমেশন করেছি তোর হাতে আমি কোকাকোলার বোতল এনে দেবো। আমি বোতল এনে দেবো। আমাকে তুমি উঠায় নাও। এখানে গেল। তারপর তার সাথে আমি আরেকজনকে বসেছি, সে হচ্ছে রায়হান। তো রায়হানরে বলছি যে তুই এমন একটা ভাব নিবি যে তুই বুঝতে পারছিস না কিছু, যে আরে হ্যাঁ তো বোতল খাইতাস, কিতা করতেছে না কি করতেছে, হাত দিনে ঘুরে যাচ্ছে পাগলের মতো, এই করতেছে ইয়া করতেছে, তুই খালি দেখে মাথা চুলকাবি। আরে এত কিছু করার পর যে রেজাল্টটা পাইলাম, তারপর আমি ইন্টারনেট থেকে কিছু কভার ডাউনলোড করে রাখছিলাম, যে কোকাকোলার বিভিন্ন অ্যাডের কভার থাকে না, তো ওইগুলো আর কি। এখানে লেখা ছিল যে বাসায় একসাথে জমবে সেরার সাথে, এমন কিছু বাণী লেখা ছিল আর কি। তো আমি বললাম যে তোরা এগুলো বল, রিপিট কর, সবার শেষে প্রত্যেকের ভয়েসগুলো একসাথে করে দেবো, করে দেওয়া, তারপরে ভিডিও শেষ করে দেবো। 1 2 3। যদি বাসা একসাথে জম্বে সেরা সাথে বাসা একসাথে জম্বে চুপ। বাসা সেরার সাথে বাসা একসাথে আর সুন্দর করে ঠিক করে। এই একটা ছোট একটা জিনিস আমি হেরে প্রায় 15 থেকে 16 বার খালি রিপিটে করেছি, যাতে একটা ভালো কিছু একটা শর্ট পাই। তার সাথে ছিল পারভেজ, তো পারভেজকে দিয়েও করলাম বাসা একসাথে জমবে ছেলের সাথে। अबे साले। তো একে সবাইকে দিয়ে করালাম। বাসা একসাথে জম্বে ছেলের সাথে। বাসা একসাথে জমবে সেরার সাথে কোকাকোলা। তারপরে হঠাৎ করে আসলো ইমু। তো আমি ইমুকে যা যা বললাম তা করলো, যে বোতলটা এখানে রাখ। তো পরে এটাকে রিভার্স করে, ভিডিওটাকে রিভার্স করে এটা বানাইলাম।
তারপরে শাওনটা বলছে তুই কোকাকোলাটা খাবি, খাইয়া এমন মনে বলছে তুই নেশা করছস, নেশা হয়েছে তোর, নেশা হয়েছে। তো শরীর আরাম লাগে, কারেন্টের হিট হয় শরীর। তো কোকাকোলাটা খাইয়াছিরা একটা ভাব নিবি যেমন তোর নেশা হয়েছে। আজ আমি ছন্দ ছাড়াই আমি এক দিশে হারা লুকিয়ে মরি জানতে না। তো মাঝে মাঝে ইউনিক কিছু করতে হয় না, তো ভিডিওতে কিছু ইউনিক কিছু অ্যাড করতে হয়। তো আমি পারভেজে বলছি আমার কি আমি তোর চোখের থেকে আমি ক্যামেরাটা পিছনে দিকে নেবো, আমি পরে তোর চোখ থেকে কোকাকোলার বিভিন্ন কিছু বানাবো আর কি, মানে বললাম আর কি হয়ে দে যে এমনি করবো। प्रैंक हो गया आपके साथ। তো এবার আসে সবার শেষের দিকে। তো শেষের দিকে কি হলো, আমি বললাম যে তোরা একটা পুকুর পাড়ে সবাই একসাথে সিরিয়াল বাই দাঁড়া থাকবি, জাস্ট ক্যামেরাটার পিছনের দিকে নেবো, ব্যাগ থেকে পিছনের দিকে নেবো, একটা বাড়ি রেখে দেবো পিছন দিয়ে। তো আসলে আমি ওদেরকে ভিডিও করতেছিলাম না, আমি আমার নিজেরই ভিডিও করতেছিলাম। এই টাইমে হঠাৎ করে লিখন বললে উঠে, এখন বলেন। হ্যাঁ, लेकिन जब खुद ही कोई झुक के खड़ा हो तो मैं इतना शरीफ नहीं हूँ कि कुछ ना करूँ। আসলে লিখন আমার প্ল্যানের ভিতরে ছিল না, লিখন হঠাৎ করে বাজার থেকে ওই যেখানে আসছে, এখন নিজের থেকে নিজে আসছে বড়া খাইতে। এখন বলেন আমার কিছু করার আছে? नहीं এই যে পুরো এরিয়াটা, হ্যাঁ মানে এখানে যতগুলা শুট হয়েছে সবগুলাই এই পর থেকে সিরিয়াসলি নিছে যে হ্যাঁ আসলে কোনো না আমি কোনো একটা ভিডিওর কাজ করতেছি, এমন একটা ফিল পাইছে তারা। তো তারা নিজের মতো কাজ করতেছে, একবারে সিরিয়াসভাবে কাজ করতেছে, এই করতেছে, একজন আরেকজনের সাথে আড্ডা মারতেছে। আমরা বিটিএস শো করছি, আমার বিটিএস ক্যামেরা আবার সাইমন শ্যুট করছে, আমি আমার ক্যামেরা দিয়ে তাদেরকে শ্যুট করছি। আসলে কোনো একটা ভিডিওর কাজ চলতেছে এমন একটা ফিল আনছি, সেই কারণে আমার এই ভিডিওটা করতে একটু সার্থক হয়েছে। এখন তারা যে এমনভাবে ভরাটা খাবে সেটা তো তারা নিজেরাও চিন্তা করে নাই, এখন তারা এই ভিডিওটা দেখে নিজেরাও গোলমাল খাইয়ে ফেলছে। এখন যদি বেঁচে থাকতে পারি আগামী ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।